রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম কেক বানানোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। 2টা ডিম নিয়ে নিয়েছি এখানে, এবং হচ্ছে একটু সল্ট নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সুগার এখানে, তারপর হচ্ছে এখানে অয়েল দিয়ে দিব, তেল, চিনি, একটু লবণ, এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি এখন হ্যান্ড উইক্সের সাহায্যে হচ্ছে হাতে 15 মিনিটের মতো হচ্ছে একদম ফেটিয়ে মিক্স করে নিব, চিনিটা গলিয়ে নিব। তারপর হচ্ছে এগুলো ভালোভাবে মিক্স করে আধা ঘন্টা লেগে গেছে এগুলো মিক্স করতে করতে। আর হচ্ছে এটা হচ্ছে বেকিং সোডা। সো এটা হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে আমি ঘরের মধ্যে আমার বাসায় বাচ্চাদেরকে কীভাবে তৈরি করে দিলাম সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। অনেকটা সময় লেগেছে যেহেতু হাতে করেছি। সো এখানে হচ্ছে 1 প্যাকেট আমি কোকো যে বিস্কুটটা থাকে সেটা দিয়েছিলাম। বিস্কুটটা আমার হচ্ছে পাটায় বেটে দিলে, একদম গুঁড়ো করে দিলে হচ্ছে আমার জন্য সহজ হতো। তো যাই হোক, আমি হচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যেই করে নিলাম। তো এখন হচ্ছে একটু কলাও অ্যাড করে নিয়েছি এর ভিতরে, আর হচ্ছে কিশমিশ দিয়েছি এর ভিতরে। এখন হচ্ছে আপনারা চাইলে ফ্রুটসও কেটে দিতে পারেন, ফল। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমি 1 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি, এখানে আটা, আর হচ্ছে এই যে বেকিং সোডাটা এখন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কেকের যে ব্যাটারটা সেটা হচ্ছে একদম রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এখন হয়ে গেছে, কেক বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখন হচ্ছে কেকের জন্য হচ্ছে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে বাটির মধ্যে ঢেলে একদম সেট করে নেব, ওখানে হচ্ছে আমি বাটিটা রেডি করে নেব। বাটির মধ্যে হচ্ছে একটু তেল দিয়ে, তারপর হচ্ছে কাগজ দিয়ে দিয়েছি নিচে, আমার ছেলের স্কুলের খাতার কাগজ, ওটাই ছিঁড়ে হচ্ছে বাটির মধ্যে একদম ফিক্স করে নিলাম। তো এখন হচ্ছে আমি আমি হচ্ছে এই ডোটা একদম হচ্ছে বাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এই যে আমার হচ্ছে কেক তৈরির কাজটা শেষ হয়ে গেল। এখন জাস্ট একদম ডাইরেক্ট চুলায় চলে যাব। তো এখন হচ্ছে চুলার নিচে হচ্ছে গ্যাসের চুলার মধ্যে একটু বালি দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর হচ্ছে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে এখন ডেকে 30 মিনিটের মতো সুন্দরভাবে লক্ষ্মীর মতো জাল করে নেব। এই যে গ্যাসের চুলা একদম বসিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এগুলো চড়িয়ে দিয়ে অন্য কাজে চলে গেলাম। তো এই প্রসেসে আমার কেক বানানোটা দেখে যদি কারো ভালো লাগে, উপকারে আসে, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি হচ্ছে মাঝখানে গিয়ে দেখার পরে দেখলাম মাঝখান দিয়ে হয়নি। তো আরও হচ্ছে কিছুক্ষণ 10 মিনিটের মতো জাল করে নিলাম। তো এখন হচ্ছে লাস্টে হচ্ছে আমি এই যে চেক করতে চলে আসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হচ্ছে কেকটা হয়ে গেছে। আপনারা চাইলে এগুলোর ভিতরে মিক্স করে হচ্ছে ফল ফ্রুটসও কেটে দিতে পারেন, দেখতে খেতে অনেক ভালো লাগবে বাচ্চাদের। তো যাই হোক, আমার কেক বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপুরা, বা যেই দেখেন সেই সাপোর্ট করবেন আমাকে। তো এই যে এদিক দিয়ে হচ্ছে এই যে দেখেন কেকটা মানে কতটা নরম হয়েছে, আর আমার কাছে অনেক, বাচ্চাদের কাছেও হচ্ছে অনেক ভালো লেগেছে। এই যে দেখেন মানে কামড় দেওয়ার সাথে সাথে একদম মিশে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।